নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম দুর্দান্ত স্টাইলের কষা কষা পটল চিংড়ির সবজি। তোমরাও চাইলে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে পটল চিংড়িটা খুবই মজাদার। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কি করে রেসিপিটা বানালাম। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে আলু, পটল, লঙ্কা, আদা, পেঁয়াজ আগে থেকেই কেটে নিয়েছি। এখন মাছগুলো মাখার জন্য পরিমাণ মতো হলুদ আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইবার ভালো করে মাছগুলো আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখানে নিয়ে নিব আমি এখন একটা মিক্সচারের বাটি। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা গোটা টমেটো, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মগজদানা। এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করার পরে আমি একটা বাটিতে আগে থেকে ঢেলে নিয়েছিলাম পেস্টটা। তারপর আর একটা বাটি নিয়ে নিলাম। তার মধ্যে ছোট চামচের 1 চামচ নিয়ে নিলাম জিরার গুঁড়ো, তার সাথে নিয়ে নিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, রঙের জন্য নিয়ে নিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি মশলার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। ভালো করে মশলাটাকে মিক্স করে নিলাম। এইবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে পটলগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম পটলে। গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাই রেখেছি। এইবার পটলগুলো আমি ভেজে নিব। 3 থেকে 4 মিনিট আমি পটলগুলো একদম লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি ভাজা পটলগুলো তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। এইবার আমি পটল ভাজার তেলটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। চিংড়ি মাছগুলো আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার অল্প তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2 পিস দারচিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম কেটে রাখা গোটা আলুগুলো। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই ছিল। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলুগুলো 1 মিনিট ভাজা ভাজা করার সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু পরিমাণে আদা বাটা। এইবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার 3 মিনিট ভাজা ভাজা করে নিলাম আলু পেঁয়াজটাকে। এইবার দিয়ে দিলাম টমেটো আর মগজদানার পেস্টটা। মশলাটাকে ভালো করে একদম হাই গ্যাসে মিক্স করে নিলাম। এইবার আমি ঢেকে দিলাম একদম লো গ্যাসে 5 মিনিট কুক করার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই মশলাটা আগে থেকে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখন আমি আবার 5 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিব ভালো করে, যাতে কাঁচা গন্ধটা না আসে। 5 মিনিট পর আমি তুলে দেখি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই, আর সাথে দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প একটু চিনি। মশলাটা আমি আর 1 মিনিট ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এইটাই আমি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছিলাম। পটলগুলো ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। 1 থেকে 2 মিনিট আমি ঝোলটাকে কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি দিয়ে দিলাম।
তারপরে রেডি পটল চিংড়ির দুর্দান্ত একটা রেসিপি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।